এমভি হামজা উদ্ধারকারী এই নৌযানের নামটি অনেকেরই জানা। দেশে যখন নৌডুবির ঘটনা ঘটে ঠিক তখনই ত্রাণকর্তা হয়ে ছুটে আসে এটি। ৬০ টনের শক্তি দিয়ে ডুবন্ত যান তুলে আনার শক্তি আছে এমভি হামজার। ঠিক একইভাবে ধ্বংসের দ্বারপ্রান্তে যখন দেশের ফুটবল, সেই ত্রাহি অবস্থা থেকে আশার আলো হয়ে এসেছেন একজন হামজা চৌধুরী। যারা ইংলিশ প্রিমিয়ার লিগ নিয়মিত দেখেন তাদের কাছে তিনি ডেস্ট্রয়ার, ঝাঁকড়া চুলের বিধ্বংসী ডিফেন্সিভ মিডফিল্ডার তিনি। প্রতিপক্ষের আক্রমণ নস্যাৎ করে দিতে পারেন যখন তখন। লিস্টার সিটির সেই হামজা এখন শেফিল্ডের হয়ে খেলছেন। ক্লাবের সেই দায়িত্ব সামলেই এবার বাংলাদেশের দায়িত্ব কাঁধে নিতে চলেছেন তিনি। পুরো নাম দেওয়ান হামজা চৌধুরী। খেলবেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের পক্ষে। গত ডিসেম্বরে হামজাকে বাংলাদেশের হয়ে খেলার অনুমতি দিয়েছে ফিফা। তখন থেকেই রীতিমতো হামজা জ্বরে কাঁপছে দেশের ফুটবল। সেই উত্তাপ আরও বাড়িয়ে দেন কোচ হাভিয়ের কাবরেরা। হামজাকে নিয়েই ভারত ম্যাচের প্রাথমিক দল ঘোষণা করেছেন তিনি। সোমবার যখন দেশে ফেরেন হামজা, তখন সিলেটের এমএজি ওসমানিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের চিত্রটা একটু অন্যরকম। শুধুমাত্র একজনের জন্যই ফুটবল প্রেমীদের এত বেকুলতা, আর মুখে ওয়েলকাম টু মাদারল্যান্ড হামজা স্লোগানে মুখর পুরো বিমানবন্দর। অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে বাংলাদেশে পা রাখেন হামজা চৌধুরী। হামজার গ্রামের বাড়ি হবিগঞ্জের বাহুবল উপজেলার স্নানঘাট গ্রামে। বাবা দেওয়ান গোলাম মোর্শেদ চৌধুরী ও মা রাফিয়া চৌধুরী। হামজার জন্ম ইংল্যান্ডের লাভবড় শহরে। মোর্শেদ দেওয়ান চৌধুরী জানান, হামজা আমার বায়োলজিক্যালি সন্তান নয়। হামজার বাবা ওয়েস্ট ইন্ডিজে, তিনি ব্রিটিশ নাগরিক। আমি যখন বিয়ে করি তখন হামজার ১ বছর বয়স। ১ বছর বয়স থেকেই পিতৃস্নেহে বড় করেছেন হামজাকে। নতুন বাবার বংশ পরিচয়ে হামজা দেওয়ান চৌধুরী নামে তার নাম রেজিস্ট্রেশন করা হয়। ছোটবেলা থেকেই বাংলাদেশের প্রতি অন্যরকম টান ছিল হামজার। ছেলেকে দেশের জার্সিতে খেলতে অনুপ্রাণিত করেছিলেন বাবা। তার স্বপ্ন পূরণ এখন স্রেফ সময়ের ব্যাপার। অনাকাঙ্ক্ষিত কিছু না ঘটলে আগামী ২৫ মার্চ ভারতের বিপক্ষে বাংলাদেশের হয়ে খেলতে নামবেন হামজা চৌধুরী। হামজা আসবেন, খেলবেন, জয় করবেন। লাল সবুজের ভক্তদের প্রত্যাশা এমনই। রাজীব রায়হান, নিউজ ফ্ল্যাশ 71।